সৌন্দর্য দেখে আর না থেমে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। দেখো পেছনটা কি দারুণ লাগছে। ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং। ডে নাম্বার 16 আমি আমার জার্নি স্টার্ট করছি মাইসোর থেকে। মাইসোরে এসে ইডলি খাচ্ছি। দেখো এটা 10 টাকা নিল এই পিসটা, আর এই দুটো সাম্বার আর একটা বাদামের মতো চাটনি দিল। দেখি খেয়ে দেখি, খুব ভালো লাগছে খেতে। কালকের থেকে আজকে ভালো লাগছে খেতে। ব্রেকফাস্ট করে আমি শুরু করে দিলাম উটির দিকে যাওয়া। মাইসুরু থেকে উটির ডিস্টেন্স 127 কিলোমিটার। আগে আমি আমার 4 হুইলার নিয়ে এই পথ দিয়ে গেছিলাম, খুব সুন্দরই লেগেছিল। পুরো জঙ্গল পাবো, কর্ণাটকের বন্দিপুর জঙ্গল আর হচ্ছে গিয়ে তামিলনাড়ুর মধুমালাই জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। ধীরে ধীরে আমি পাহাড়ের বাঁক পেরিয়ে উপরে উঠতে শুরু করলাম। মধুমালাই জঙ্গলটা পরে পড়বে, আগে পড়বে বন্দিপুর জঙ্গল কর্ণাটকের। আগের বারও খুব দারুণ অভিজ্ঞতা হয়েছিল। দেখো এখানে একটা ওয়াইল্ড এলিফ্যান্ট, হ্যাঁ বলতে না বলতেই পেয়ে গেলাম। এখানে দাঁড়ানো নিষেধ কিন্তু। তো আমি ধীরে চালাচ্ছি, হাতিটাকে দেখছি। দেখো এরপর একটা গাছ দেখলাম, খুবই সুন্দর একটা নামনা যারা গাছ, ফল ধরে রয়েছে। তো আস্তে আস্তে চালাচ্ছি। চারিদিকে প্রচুর হরিণের ছড়াছড়ি। দেখো বাপরে বাপ, গতবারও দেখেছি, এবারও দেখছি। তো দেখো চারিদিকে হরিণের ছড়াছড়ি। এই হরিণটা রাস্তা পার করলো, ক্রস করলো। দেখো রাস্তার এ প্রান্ত ও প্রান্তে, দু প্রান্তে হরিণের ছড়াছড়ি। হরিণ আছে মানে জায়গাটা এখন জঙ্গলটার নিরাপদ। সকাল সকাল হরিণটাও খাবার খেতে বেরিয়েছে। এখন কটা বাজে? 9টা মতো বাজে। তাই প্রচুর পরিমাণে হরিণ দেখতে পাচ্ছি। এর মধ্যে দিয়ে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, খুবই সুন্দর লাগছে। মানে এই অনুভূতিগুলি কাউকে বলে বোঝানো যাবে না। জঙ্গলের যতটা পথ অতিক্রম করলাম, হরিণ দেখতে দেখতেই গেলাম। এখানেও একদল হরিণ। দেখো বন্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্টে রয়েছি। এতক্ষণ ক্রস করে এলাম কিছুটা জঙ্গল। বাপরে একটা ওয়াইল্ড হাতি দেখলাম, প্রচুর হরিণের ছড়াছড়ি। জঙ্গলের মাঝে কিন্তু দাঁড়ানো যায় না, দাঁড়ানো নিষেধ। স্লোলি গাড়ি চালানো যায়, তবে যেখানে সেখানে দাঁড়ানো যাবে না। দাঁড়ানোর জায়গা পয়েন্ট রয়েছে, সেই জায়গাতেই দাঁড়াতে হবে, নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে হবে। এই দেখো আবার চলতে শুরু করলাম রেস্ট নিয়ে। দেখো এখানেও মানে মধুমালাই ফরেস্টে এবার ঢুকে গেছি। মধুমালাই ফরেস্টেও হরিণের ছড়াছড়ি। দেখো এখানে দাঁড়িয়ে পড়লাম, আর অসাধারণ, খুবই ভালো লাগছে দেখতে। এবার গিয়ে সোজা হোটেলে গিয়ে থামতে হবে। গাড়িগুলির পিছন পিছন আমিও চলছি। নীলগিরি পর্বতে ঢুকে গেলাম আমি আমার হান্টার বার্ডকে সঙ্গে নিয়ে।